আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর এই তো সকালবেলা উঠে একটু গেলাম একটা কাকির খেতে। তার অনেকগুলো লাউ হয়েছে, এগুলো নিতে বলতেছিল, কিন্তু বাসায় তো বাজার ছিল, তাই আর আসলে নেওয়া হয়নি। ভাবছি পরের দিন এসে নিয়ে যাব। আর এই তো তাদের এই ঘেরে প্রচুর পরিমাণের আবার মাছও আছে, দেখলাম অনেক মাছ। আর এই লাউগুলো এত সুন্দর লাগতেছিল। তারপর বাসায় চলে আসলাম। আজকে শুক্রবার দিন, মাংস রান্না করব, গরুর মাংস। আমি রান্না করতেছিলাম, আর বাদ বাকিটা সব আমার শাশুড়ি আম্মা রান্না করবেন। আসলে কি, মাংস এক একজন এক এক রকম রান্না করে। আসলে যে যেমনই রান্না করুক না কেন, সব রকমই ভালো লাগে। আর আমার মনে হয় বেশিরভাগ মাংস এইভাবেই রান্না করা হয়। আপনাদের সাথে শেয়ার করি, আপনারা তো দেখেনি। আসলে আমি এইভাবে প্রথমে পেঁয়াজ ভেজে তারপরে সবসময় মশলা দিয়ে তারপরে এইভাবেই রান্না করি। আদা রসুন দিয়ে ভালো করে আমি কিন্তু কষায় নিছি। এখন আবার এই যে হলুদ আর মরিচের গুঁড়া দিচ্ছিলাম। এই তো কিছুক্ষণ পর পর একটু গরম পানি দিয়ে দিয়ে আমি কষাচ্ছিলাম। আর এই পাশে এইগুলো হচ্ছে শাপলা, একটু এরকম কুচি করে ভাজি করে নেবে। আর এই তো এই পাশে এখন এগুলো তুলে দিবে। আর এই তো আমার এখানে গরুর মাংস ভালো মতো একদম কষানো হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে তারপরে আবারও অনেকক্ষণ কষানোর পরে ঝোলের পানি দিয়ে দেব। আর এই তো এই পাশে চিংড়ি মাছ আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এখানে শাপলা ভাজি দিয়ে দেওয়া হবে। আর এই তো ওই দিন শাপলা ভাজিটাও আমার হাতের অনেক মজা লাগছিল। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করব, মানে শাপলাতে এত পরিমাণ পানি বের হয়, আসলে আমি আগে জানতাম না, মানে অনেক পানি বের হয়েছিল। আর এই তো এটা হচ্ছে বিকালবেলা, আপনাদের ভাইয়া বাসায় ছিল যেহেতু, আবার একটু আম্মা লুডুস রান্না করতেছিল। আর এখানে আমি আবার কয়টা নাগেট ভেজে নিচ্ছিলাম, আর রোল ছিল, ওগুলো ফ্রোজেন করা। আমি এগুলো মানে বানিয়ে সবসময় ফ্রিজে রাখি, যেহেতু আমার ছেলে স্কুলে যায় আর ওইগুলোই খেতে বেশি পছন্দ করে। সকালে উঠে কিছু খেতে চায় না, এর জন্য ওর জন্য এগুলো আমার করে ফ্রিজে রাখতেই হয়। আর এই তো এখানে মানে খুব তাড়াহুড়া করে নুডলসটা রান্না করে নিচ্ছিলাম। মানে রান্না করতে করতেই তার আবার একটা ফোন চলে আসছে, সে খুব ব্যস্ত চলে যাবে। আর এই তো রান্না হয়ে গেছে। আবার রাতের দিকে ওর বাবা পিজা নিয়ে আসছিল, ছেলে খেতে চেয়েছে তাই। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।